আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়াই ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। রাব্বি জিদনি ইলমা, রাব্বি জিদনি ইলমা, রাব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। স্বাগত জানাচ্ছি আরবি ভাষা শিক্ষার্থী বন্ধুদেরকে আমাদের নিয়মিত রাশেদার ২৫তম দার্স শুরু করতে যাচ্ছি। আজকের দার্সে আমরা একটি কবিতা কিংবা একটি শের পাঠ করব। আরবিতে গদ্য তো আমরা পড়ি, তো মাঝে মাঝে আমরা কবিতাও পড়ি, কেননা গদ্যের সাথে সাথে আমাদেরকে কবিতাও শিখতে হবে। তো আজকের শিরোনামটা হলো শাররুন ওয়া খায়রুন। শাররুন ওয়া ইত্যাদি। খায়রুন, খায়রুন এর অর্থ হলো কল্যাণকর, উত্তম, ভালো। কল্যাণকর, উত্তম, ভালো। খায়রুনের বহুবচন খিয়ারুন হয়ে থাকে, আখিয়ারুন হয়ে থাকে। তো কবিতাটির শিরোনাম আমরা এভাবে করতে পারি, ভালো মন্দ। আরবিতে এখানে শাররুন আগে এনেছে, খায়রুন পরে এনেছে। তবে আমরা যখন অনুবাদ করব, তর্জমা করব, তখন বাংলার যে ধার, বাংলার যে সাবলীলতা কিংবা সৌন্দর্য রয়েছে সেটার দিকে লক্ষ্য করতে হবে আমাদের। তো শাররুন খায়রুন শাব্দিক তর্জমা করলে আমরা বলবো যে মন্দ ও খারাপ কিংবা নিকৃষ্ট ও ভালো। তাহলে ভালো মন্দ, উৎকৃষ্ট নিকৃষ্ট, উৎকৃষ্ট নিকৃষ্ট কিংবা ভালো মন্দ, এটাই সবচেয়ে সুন্দর। শাররুল মাকালি আল কিযবু খায়রুল খিসালি আল আদাবু আল বুখলু আইবুন ফাদিহুন ওয়াল জুদু সিতরুন সালিহ আল আকলু কাদিন আদিল ওয়াল উজবু দাউন কাতিল আল উমরু দাইফুন রাহিল ওয়াল মালু যিল্লুন জাইল আল বিররু লিল হুব্বি সাবাব ইন্নাল বাখিলা লা ইউহাব তাহারাতুল আখলাক মিন কারামিল আরাক الكذب والنميمة والغدر شر شيمة تأن في الأمور غير نفسك لا تك عنها ممسكة। আচ্ছা, পুরো কবিতা সরল তর্জমা এবং সুন্দর তর্জমাগুলো আমরা এখান থেকে আত্মস্থ করে নিব। শাররুল মাকালি আল কিযব খায়রুল খিসালি আল আদাব। শাররুনের বহুবচন বলেছি, শাররুনের বহুবচন হলো শুরুরুন। তো শাররুল আল মাকাল, মাকাল এটা মূলত একটি মাসদার, কথা, বচন এই অর্থে। আল কওলুর যে অর্থ, আল বাকালের একই অর্থ, অর্থাৎ ক্বালা ইয়াকুলু কওলান এবং মাকালান। মাসদার কওলানও হতে পারে, ক্বালা ইয়াকুলুর মাসদার কওলান হতে পারে, আবার আল মাকাল হতে পারে। তো আল মাকাল এটা মূলত একটি মাসদার। শাররুল মাকালি আল কিযব, নিকৃষ্টতম কথা কিংবা নিকৃষ্টতম বচন হলো মিথ্যা। নিকৃষ্টতম বচন হলো মিথ্যা বচন। আল কিযব কিংবা আল কাযিবু, নিকৃষ্টতম বচন হলো মিথ্যা বলা। খায়রুল খিসালুন এটা মূলত খাসলাতুনের বহুবচন। আল খিসাল, খাসলাতুন, খাসলাত আমাদের বাংলায় বলে থাকি খাসলাত, স্বভাব, চরিত্র, অভ্যাস ইত্যাদি। খায়রুল খিসালি আল আদাব, সর্বোত্তম স্বভাব হলো শিষ্টাচার। সর্বোত্তম স্বভাব হলো শিষ্টাচার কিংবা চরিত্র হলো, সর্বোত্তম চরিত্র হলো শিষ্টাচার। আল আদাবু শিষ্টাচার। আল ফাদিহ ওয়াল জুদু সিতরুন সালিহ। আল বুখল মানে কৃপণতা, শব্দটা বখল হতে পারে, আবার আল বখলুও হতে পারে, দুইভাবেই আসে শব্দটা। আল বুখলু আইবুন ফাদিহ, আইবুন দোষ ত্রুটি,
আইবুনের বহুবচন হলো আয়ুবুন। ফাদিহ, ফাদিহুন মানে হলো লজ্জাজনক, লজ্জাস্কর ইত্যাদি। ফাদিহুন। আল বুখলু আইবুন ফাদিহুন, কৃপণতা লজ্জাজনক ত্রুটি কিংবা লজ্জাজনক দোষ। কৃপণতা লজ্জাজনক দোষ। অল জুদু সিতরুন সালেহ, অল জুদু, জুদ মানে হলো দানশীলতা, আল জুদু আস-সাখাওয়াতু বদান্যতা, দানশীলতা। তো অল জুদু সিতরুন সালেহ, সিতরুন আবরণ, পর্দা, সিতরুন সুতরুন কিংবা আস্তারুন দোনোটাই হতে পারে। সিতরুন আবরণ, সালেহ মানে হলো ভালো কিংবা সৎ ইত্যাদি, এটার অনেক অর্থ হয়ে থাকে, সৎ, ভালো, কল্যাণকর ইত্যাদি। অল জুদু সিতরুন সালেহ, বদান্যতা উত্তম আবরণ, উত্তম আবরণ। আচ্ছা, প্রথম লাইন থেকে আবার বলি। নিকৃষ্টতম বচন হলো মিথ্যা বচন, সর্বোত্তম চরিত্র হলো শিষ্টাচার। কৃপণতা লজ্জাজনক ত্রুটি, দানশীলতা কল্যাণকর আবরণ কিংবা উত্তম আবরণ। আল আকলু কাদিন আদেল ওয়াল উজবু দাউন কাতিল। কাদিন আদিলুন ওয়াল উজবু দাউন কাতিলুন। আচ্ছা, কবিতার অনেক সময় শেষে সাকিন দিয়ে পড়া হয় অন্তমিলের জন্য। তবে এখানে অনুবাদ করতে গেলে এখানে মূলত আদিল এটা কাদিনের সিফাত, আর দাউন এটা কাতিল মানে কাতিলুন এটা দাউনের সিফাত। আচ্ছা, আল আকলু, আকলু হলো জ্ঞান, বুদ্ধি, মেধা। আল আকলু কাদিন, কাদিন মানে হলো বিচারক। আদেল, আদেল মানে হলো ন্যায়পরায়ণ, এটা আমরা জানি। কদা ইয়াকদি কদাআন, এটা থেকে ইসমুল ফাইল হলো কাদিন। আর আদালা ইয়াদিলু আদলান, ন্যায়পরায়ণ হওয়া, ন্যায় বিচার করা। আচ্ছা, তো আদিলুন মানে হলো ন্যায়পরায়ণ। জ্ঞান হলো ন্যায়পরায়ণ বিচারক, জ্ঞান হলো ন্যায়পরায়ণ বিচারক। ওয়াল উজবু দাউন কাতিল। আল উজব, উজব মানে হলো আল কিবর, আজ-জাহু অহমিকা, বড়াই, আত্মম্ভরিতা। ওয়াল অহংকার হলো দাউন, দাউন এর বহুবচন দাওয়াউন, রোগ ব্যাধি। হ্যাঁ, আল কাতিল মানে খুনি কিংবা হত্যাকারী, যে কতল করে তাকে কাতিল বলা হয়। তো আল উজবু দাউন কাতিল, আত্মম্ভরিতা ঘাতক ব্যাধি, আত্মম্ভরিতা ঘাতক ব্যাধি। আল আকলু কাদিন আদিল ওয়াল উজবু দাউন কাতিল, জ্ঞান হলো ন্যায়পরায়ণ বিচারক, আত্মম্ভরিতা ঘাতক ব্যাধি। আল উমরু দাইফুন রাহিল ওয়াল মালু যিল্লুন জাইল। আল উমরু, আল উমর রাহেল, রাহেল মানে হলো প্রস্থানকারী কিংবা মুসাফির, যে চলে যায়, যে থাকে না, স্থায়ী থাকে না, রাহেল। এর বহুবচন রাহিলুনা, রুহালুন ওয়া রুহালুন আল্লাযী মাদা ওয়া সারা, যে প্রস্থান করে চলে যায়। রাহেল, মুসাফিরকেও রাহেল বলা হয়। তো আল উমরু, আল উমরু দাইফুন রাহেল। অমর বয়স, জীবন, জীবন হলো চলমান অতিথি, জীবন হলো চলমান অতিথি, যে চলে যাবে। যেই জীবন, আজকের যেই দিন আমার আছে সেই দিন আর থাকবে না, সেই দিন চলে যাবে। আমার জীবন থেকে একটা দিন হারিয়ে যাবে। আমার বয়স যদি 10 বছর হয়, তো আমার বয়স যদি 60 বছর 70 বছর হয়, সেখান থেকে একটি দিন চলে গেল, তার মানে আমার জীবন থেকে একটি চলে গেল। তো জীবন হলো চলমান অতিথি, সে চলে যাবে একদিন। অল মালু যিল্লুন জাইল, যিল্লুন, যিল্লুন ছায়া, যিল্লুন ছায়া, জাইল মানে যেটা শেষ হয়ে যায়, বিলুপ্ত হয়ে যায়, ক্ষণস্থায়ী। অল মালু যিল্লুন জাইল, সম্পদ হচ্ছে ক্ষণস্থায়ী ছায়া, সম্পদ হচ্ছে ক্ষণস্থায়ী ছায়া।
আল উমরু দাইফুন রাহেল ওয়াল মালু যিল্লুন সাইল, জীবন হলো চলমান অতিথি, সম্পদ হলো ক্ষণস্থায়ী ছায়া। আল বিররু লিল হুব্বি সাবাব, ইন্নাল বাখিলা লা ইউহাব। আল বিররু, আল বিররু মানে হলো সদাচার করা, উত্তম আচরণ করা, আল বিররু। তো সদাচার ভালোবাসার কারণ। আল বিররু লিল হুব্বি সাবাব, সদাচার। আল হুব্বুন, হাব্বা ইয়াহুব্বু, হুব্বুন ভালোবাসা, মোহাব্বত। আল বিররু লিল হুব্বি সাবাব, সদাচার ভালোবাসার কারণ। ইন্নাল বাখিলা লা ইউহাব, কিলা লা ইউহাব। আল বাখিল মানে কৃপণ, বখল মানে কৃপণতা, যে কৃপণতা আল বাখিলা নিশ্চয় কৃপণ, লা ইউহাব ভালোবাসা পায় না। এটা ফেল মাজহুল। হাব লা ইউহাব, হাব্বা ইয়াহুব্বু হুব্বান ভালোবাসা, মোহাব্বত করা, হাব্বা ইয়াহুব্বু হুব্বান। তো লা ইউহাব তাকে ভালোবাসা হয় না। তো কৃপণ তাকে ভালোবাসা হয় না, মানে কৃপণ ভালোবাসা পায় না। আল বিররু লিল হুব্বি সাবাব, সদাচার, সদাচার ভালোবাসার কারণ। কিংবা পরোপকার, এটাও বলা যায় পরোপকার ভালোবাসার কারণ। কৃপণকে কেউ ভালোবাসে না, কিংবা কৃপণ ভালোবাসা পায় না, ভালোবাসার পাত্র নয়। তহারাতুল আখলাক মিন কারামিল আরাক, তহারাতুল আখলাক, তহারাতুল মানে হলো পবিত্রতা, স্বচ্ছতা। তো তহারাতুল আখলাক মিন কারামিল আলা আরাক, কারামুন মানে হলো সম্মান, আর তহারাতুল আখলাক চরিত্রের পবিত্রতা। মিন কারামিল আরাক, আরাক কারামুন মানে হলো সম্মান, কারামুন সম্মান। এরকুন, আল আরাকু এর বহুবচন, এরকুনের বহুবচন হলো আরাকুন। এরকুনের আরেকটি বহুবচন হলো উরুকুন। এরকুন এটা মূলত রগ, শিরা, উপর শিরা অর্থে আসে সাধারণত, তবে এটা দ্বারা বংশ গোত্রকেও বোঝানো হয়। হ্যাঁ, মিন কারামিল আরাক বংশের আভিজাত্যের কারণে, বংশ মর্যাদা। কারামুন মানে হলো সম্মান, মর্যাদা, আভিজাত্য ইত্যাদি। তো বংশের মহানুভবতা। আচ্ছা, যাই হোক, তহারাতুল আখলাক মিন কারামিল আরাক। আমি অনেক দিন থেকে, অমুক দিন থেকে, আমি শুক্রবার থেকে উপস্থিত থাকব না, কিংবা আমি শুক্রবার থেকে অনুপস্থিত থাকব। এখানে মিনটা মূলত মিনে জরফিয়া বোঝানো হয়। যেমন আনা গাইবুন মুনজুল ইয়াউম, কিংবা মুনজু ইয়াউমাইনি, কিংবা মিন ইয়াউমাইনি। আনা গাইবুন মিন ইয়াউমাইনি, আমি 2 দিন থেকে, মানে 2 দিন যাবৎ আমি অনুপস্থিত। এখানে মিনটা মিনে জরফিয়া হয়। আচ্ছা, তো মিন কখনো কখনো তাবঈজিয়া হয়, জরফিয়া হয়, আবার সাবাবিয়া হয়। এখানে মিনটা সাবাবিয়া। তহারাতুল আখলাক মিন কারামিল আরাক, চরিত্র। তো এখানে আমরা সুন্দর তর্জমা এভাবে করতে পারি, চরিত্রের পবিত্রতা অভিজাত বংশের পরিচয়। আল কাযিবু কিংবা আল কিযবু মিথ্যা কথা। আন নামিমা, আন নামিমা মানে হলো পরনিন্দা করা, দোষচর্চা করা। নামিমার বহুবচন হলো নামা ইমু। আন নামিমা মিথ্যা বলা, পরনিন্দা করা। অল গদারু, অল গদারু মানে হলো বিশ্বাসঘাতকতা করা। ওয়াল গদারু বিশ্বাসঘাতকতা। শর্রু সীমা, সীমা মানে হলো স্বভাব, চরিত্র, নিকৃষ্টতম স্বভাব। মিথ্যা বলা, পরনিন্দা করা, বিশ্বাসঘাতকতা, নিকৃষ্টতম স্বভাব। আল কিযবু ওয়ান নামিমা ওয়াল গদারু শর্রু সীমা, মিথ্যা বলা, মিথ্যা, পরনিন্দা, বিশ্বাসঘাতকতা, নিকৃষ্টতম স্বভাব। তাআন্না ফিল উমুর লা সিয়ামা সুরুর। তাআন্না, তাআন্না ইয়া তাআন্না তাআন্নিয়ান,
মানে ধীরতা অবলম্বন করা, ধীরস্থিরভাবে করা। তাআন্না ফিল উমুর, তাআন্না ফিল উমুর লা সিয়ামা সুরুর। তো আল উমুর মানে হলো সকল বিষয়, আমরনের বহুবচন আল উমুর। তাআন্না ফিল উমুর, সকল বিষয়ে ধীরতা অবলম্বন করো, মানে সব কাজ ধীরে করো। তো কারণ আল আজালাতু মিনাশ শাইতান, তাড়াহুড়া করা এটা একটা শয়তানের কাজ, তো কোনো কাজই তাড়াহুড়া না করা। তো তাআন্না ফিল উমুর, সকল কাজে ধীরতা অবলম্বন করো। লা সিয়ামা সুরুর মানে খাসাতান, লা সিয়ামা মানে হলো খাসাতান, বিশেষভাবে, বিশেষত। তাআন্না ফিল উমুর লা সিয়ামা সুরুর, বিশেষত আনন্দের মুহূর্তে, বিশেষত আনন্দের মুহূর্তে সকল বিষয় ধীরতা অবলম্বন করো, বিশেষ করে আনন্দের মুহূর্তে। আনন্দের মুহূর্তকে এখানে বিশেষভাবে হাইলাইট করেছে কেন? যে আনন্দের সময় অনেক সময় আমরা হারিয়ে যাই। একটা কথা আছে না, জোশ কি সাথ হুশ ভি রাখনা চাহিয়ে, জোশের সাথে হুশও রাখা চাই। আনন্দের আতিশয্যে আমরা অনেক সময় আমাদের নিজেদেরকে ভুলে যাই এবং অনেক সময় অনেক ধরনের বিপদে আমরা পড়ে যাই বেশি আনন্দ করতে গিয়ে, কিংবা তখন অনেক সময় দেখা যায় ভালো কোনো নেয়ামত পেয়েছি, এমনভাবে আনন্দ প্রকাশ করছি যেটা শরিয়াত সিদ্ধ না, শরিয়াতের যেটার অনুমতি দেয়নি। তো যার কারণে সেটা আনন্দটা আমাদের জন্য সেটা নিরানন্দে পরিণত হয়। হ্যাঁ, তো এই জন্য আনন্দের সময় আমরা সবসময় সব কিছুতে আমরা ধীরতা অবলম্বন করব, ধীরস্থিরতা অবলম্বন করব। ওয়াজাল ইলাল খায়রাত মিন হাজরিল ফাওয়াত, ওয়াজাল, আজালা ইয়াজিলু আজলান, তাড়াহুড়া করা, তাড়াতাড়ি করা। তো ওয়াজাল ইলাল খায়রাতি, খায়রাতুন মানে হলো কল্যাণকর কাজ, কল্যাণকর কাজের দিকে দ্রুত দাবিত হও। কোনো কল্যাণ পেয়ে গেলে সেটার দিকে দ্রুত যাওয়া। হ্যাঁ, মিন হাজরিল ফাওয়াত, হাজরুন হাজারা ইয়াহজরু হাজরান, হাজারা ইয়াহজরু হাজরান আশঙ্কা করা, ভয় করা। মিন হাজরিল ফাওয়াত বিলুপ্ত হয়ে যাওয়ার আশঙ্কায় কিংবা ফৌত হয়ে যাওয়ার আশঙ্কায়। আল ফৌতু ফাওয়াত। হ্যাঁ, ওয়াজাল ইলাল খায়রাত মিন হাজরিল ফাওয়াত, কল্যাণকর কাজে দ্রুত ধাবিত হও ফৌত হয়ে যাওয়ার আশঙ্কায়। মা লাকা গয়রু নাফসিকা, মা লাকা তোমার জন্য নেই কিছুই, মা লাকা, মা বা মানা লাইসা, এখানে মা লাইসার অর্থে এসেছে, লাইসার অর্থে মানে না বাচক আর কি। মা লাকা তোমার জন্য কিছু নেই, গয়রু নাফসিকা তুমি ছাড়া, তুমি ছাড়া তোমার কেউ নেই, কিছুই নেই। লা তাকু আনহা মুমসিকা, লা তাকু আনহা, লা তাকু মানে কানা একুনো কৌনান থেকে, লা তাকু তুমি হয়েও না, আনহা তার ব্যাপারে, মুমসিকা কৃপণ, কৃপণ ওই যে আল বুখলু মানে আল ইমসাক। তো এখানে মুমসিকা, আমসাকা ইমসিক, ইমসাকান ধরে রাখা, বিরত রাখা। তো মুমসিকা মানে সম্পদ ধরে রাখা, সম্পদ ব্যবহার থেকে বিরত থাকা, সেই অর্থে এখানে মুমসিকা মানে কৃপণ। লা তাকু আনহা মুমসিকা, নিজের ব্যাপারে কৃপণ হয়েও না। লা তাকু আনহা, আনহা বলতে নাফসুনের দিকে ফিরেছে, হা জমিরটা, হা জমির এখানে নাফসুনের দিকে ফিরেছে। মা লাকা গয়রু নাফসিকা লা তাকু আনহা মুমসিকা, তুমি ছাড়া তোমার কিছুই নেই, তুমি ছাড়া তোমার কিছুই নেই কিংবা কেউ নেই। লা তাকু আনহা মুমসিকা, সুতরাং নিজের ব্যাপারে কৃপণ হয়েও না, তুমি তার ব্যাপারে, তার ব্যাপারে নাফসিকা তার ব্যাপারে কৃপণ হয়েও না। যাই হোক, তো সুন্দরভাবে আমরা এটা শেষ করেছি। এখানে যে তাহকিকগুলো আছে সেই তাহকিকগুলো আমরা সুন্দরভাবে করেছি। তারপর এখান থেকে আমরা আবার নতুন করে পড়ে নিব। শাররুন শুরুরুন, নাকিদুল খায়র অমঙ্গল, আল মাকাল এটা মাসদার, আল কৌল বহুবচন, আল খাসলাতু খিসালুন স্বভাব চরিত্র, আল বুখলু আল বাখিল, আল বাখলু ইমসাকুন ওয়াশুহু কৃপণতা, আইবুন এর বহুবচন হলো আয়ুবুন দোষ ত্রুটি, ফাদিহুন কলঙ্কজনক। আচ্ছা, আল জুদু আস সাখাওয়াতু সিফাতুন তাহমিলু সাহিবাহা আলা বাদলি মা ইয়ামবাগি মিনাল খাইরি বিলা ইওয়াজিন, বদান্যতা, দানশীলতা। আচ্ছা, সিতরুনের বহুবচন হলো সুতুরুন মা ইয়াস্তুরু বিহি, যার মাধ্যমে ঢাকা হয়। হ্যাঁ, পর্দা, আবরণ, ঢাল, ঢাল, ঢাল তর্জমা করা যায় এটা। সুতরাং এখানে ওয়াল জুদু সিতরুন সালেহ, কল্যাণকর ঢাল আমরা বলতে পারি।
হ্যাঁ, কল্যাণকর ঢালও বলতে পারি, আবরণও বলতে পারি। আচ্ছা, যাই হোক, আল আউজবু আল কিবরু ওয়াজ্জাহু, অহমিকা বড়াই, রাহেলুন প্রস্থানকারী। আচ্ছা, সাবাবুন আসবাবুন, সাবাবুনের বহুবচন হলো আসবাবুন, আয-যারিআতু, মানে উপায়, অবলম্বন। ইরকুন এর বহুবচন হলো উরুকুন আরাকুন, বংশ, গোত্র। শিরা উপশিরা, বলেছিলাম যে এটার মূল অর্থ হলো শিরা উপশিরা, রগ। তো বংশ, গোত্র অর্থ, শেকর অর্থেও এটা ব্যবহৃত হয়। আর নামিমাতু, পরনিন্দা করা। তারপর বিশ্বাসঘাতকতা, আল গাদারু, বিশ্বাসঘাতকতা। আর সীমা, স্বভাব চরিত্র। তাআন্না, তাআন্না ইয়াতাআন্না তাআন্নিয়ান, আবতা ইউবতিউ। আল হাজরু, আশঙ্কা করা, ভয় করা। লা সিয়ামা মানে প্রশংসনীয় অভ্যাস চরিত্রের কথা উল্লেখ করা হয়েছে, সেগুলো এই প্রশ্নের মধ্যে বলেছে, সেগুলো আলাদা আলাদা করে লিখো, উল্লেখ করো। উযকিরুল খিসাল আয-যামিমাতা আল্লাতী যুকিরাত ফি শি'রি, কবিতায় উল্লেখিত মন্দ অভ্যাসগুলো লেখো। উযকিরুল খিসাল আল-হামিদা আল্লাতী যুকিরাত ফি শি'রি। আল উমরু দাইফুন রাহিল ওয়াল মালু যিল্লুন যাইল, ইশরাহ শারহান আলা ওয়াসইকা। জীবন হলো চলমান অতিথি, সম্পদ হলো ক্ষণস্থায়ী ছায়া। এই কথাটার ব্যাখ্যা করতে বলেছে তোমার সক্ষমতা অনুযায়ী। সক্ষমতা অনুযায়ী তুমি ব্যাখ্যা করতে পারো যে জীবন, আমি বলেছিলাম কবিতার মাঝখানে যে জীবন এটা অতিথির মতো, আজকে আছে কালকে নেই। আমার জীবন থেকে একটা ঘন্টা যাচ্ছে, একটা দিন চলে যাচ্ছে, তার মেহমান যেমন চলে যায়, আবার কখন হয়তো আসে মেহমান, কিন্তু জীবন আর কখনো আসে না। জীবন যেটা চলে যায় সেটা চলেই যায়। আর সম্পদ হলো এটা ক্ষণস্থায়ী একটা ছায়া। যতদিন সম্পদ আছে, আমরা সম্পদ উপার্জন করি আমাদের রাহাত, আরাম, আয়েশের জন্য, শান্তির জন্য। সারাদিন আমরা সম্পদের পিছনে ছুটি। তো এই সম্পদের মাধ্যমে আমরা আয়েশ করি, আরাম করি, ভালো খাই, ভালো থাকি। তো এটা হলো একটা ক্ষণস্থায়ী জীবন, ক্ষণস্থায়ী বিষয়। সম্পদ চলে গেছে, ব্যাস আমার জীবনে অশান্তি নেমে আসতে পারে, কিংবা ভালো খাওয়া, ভালো থাকার হলো না, নাও হতে পারে। তো এই সম্পদ এটা হলো একটা ক্ষণস্থায়ী ছায়া। তো এজন্য সম্পদের উপর নির্ভর না করে আল্লাহর উপর আমাদের ভরসা করা, যেখানে চিরস্থায়ী আমাদেরকে থাকতে হবে, যেখানে ওই জায়গার জন্য আমাদের সম্পদ অর্জন করা। ওই জায়গার সম্পদ হলো আমাদের আমল, আখলাক, চরিত্র, উত্তম কাজ, যেটা চিরস্থায়ী থাকবে এবং এর মাধ্যমে আমরা পরকালে চিরস্থায়ী সুখ ও শান্তির অবলম্বন করতে পারবো, চিরস্থায়ী ছায়া আমরা লাভ করতে পারবো। যাই হোক, তো তুমি তোমার ব্যাখ্যা তো সক্ষমতা অনুযায়ী এটার আরও সুন্দর ব্যাখ্যা করতে পারো। ইহফাদে শিয়ারা সুম্মা তারজিমহু, এখানে বলা হয়েছে কবিতাটি মুখস্থ করো, তারপর সেটার অনুবাদ করো। আমরা এখানে আগেই অনুবাদ শিখব, মাস্ট, অবশ্যই অনুবাদ শিখব, শব্দগুলোর তাহকিক শিখব, তারপর অবশ্যই আমরা মুখস্থ করব ইনশাআল্লাহ। তো আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন। আমাদের দর্স এখানে শেষ হলো। জাযাকুমুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।